أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي زدني علما ربي زدني علما ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي চলেন সকলে পড়তে লক্ষ্য করেন, লেখার সঙ্গে সঙ্গে হরফগুলির নাম বলবেন, তাড়াতাড়ি বলেন, লম্বা করেন, একসঙ্গে বলেন, লম্বা করেন, একসঙ্গে, লম্বা করেন, আবার বলেন, আওয়াজ নরম করেন, আবার বলেন, তাড়াতাড়ি, আরো তাড়াতাড়ি, গলা থেকে বের করেন, একসঙ্গে বলেন, আবার বলেন, ভাব বের করে, একসঙ্গে, আবার বলেন, লম্বা করেন, স্বাভাবিকভাবে, আবার বলেন, আওয়াজ নরম করেন, একসঙ্গে বলেন, আবার বলেন, হারকাত, গোটাই শুনবেন তারপরে পড়বেন। হারকাত এক জাবার এক জের এক পেশ কে বলে? হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। আলিফে জাবার জের পেশ জজম হলে ওই আলিফকে কি বলে? ওটাই বলেন, ওই আলিফকে হামজা বলে। চলেন তারপর আমরা দেখেছি মোটা হরফ। মোটা হরফ কটি বলেন তো? 8টি। সকলে বলুন, খ, র, সদ, ওয়াদ, ত, জ, গইন, কফ। খ, র, সদ, ওয়াদ, ত, জ, গইন, কফ। মোটা হরফের কাজ কি বলেছিলাম বলেন তো? জাবার থাকলে আকারে উচ্চারণ করা যাবে না। যেমন খ জাবার খ হবে, খ জাবার খা পড়া যাবে না। এভাবে করে মোটা হরফগুলিকে উচ্চারণ করতে হবে। পড়েন মুরাক্কাব। মুরাক্কাব অর্থ সংযুক্ত। এবং বলেছিলাম আপনাদের কি যে সবসময় ডান দিকের হরফ মুরাক্কাব হবে বাঁ দিকের হরফের সঙ্গে। তাই সকলে আমার সঙ্গে পড়েন এক দাঁত দিয়ে 5 হরফ। পড়েন বা ওয়াও, নুন ওয়াও, ইয়া ওয়াও, তা ওয়াও, থা ওয়াও, হা ওয়াও, খ ওয়াও, জিম ওয়াও, সিন ওয়াও, শিন ওয়াও, সদ ওয়াও, ওয়াদ ওয়াও, ত ওয়াও, জ ওয়াও, আইন ওয়াও, গইন ওয়াও, ফা ওয়াও, কফ ওয়াও, লাম ওয়াও, কাফ ওয়াও, মিম ওয়াও, হা ওয়াও। পড়েন বাকি 7 হরফ মুরাক্কাব হয় না। দাল দাল অড়জা, দাল দাল অড়জা, ওয়াও হামজা আলিফ। পড়েন মাদ অর্থ টেনে পড়া। মাদের হরফ 3টি। মাদ অর্থ টেনে পড়া। মাদের হরফ 3টি। মাদের হরফ হচ্ছে 3টি, আলিফ, ইয়া এবং ওয়াও। আলিফ, ইয়া এবং ওয়াও।
আমরা সর্বপ্রথম দেখে নেব আলিফ। আলিফ কখন এলে আমাদেরকে টান দিয়ে পড়তে হবে, যেমন আমরা পড়েছি, পড়েন জাবারের বাম পাশে খালি আলিফ, জাবারের বাম পাশে খালি আলিফ, মাদ্দে তাবিঈ, এক আলিফ টেনে পড়তে হয়। যে আমরা দেখেছিলাম যে জাবারের পরে যদি আলিফ আসে তাহলে সেই ক্ষেত্রে আমাদেরকে এক আলিফ টান দিয়ে উচ্চারণ করতে হবে। যেমন আমরা উচ্চারণ করব, এদিকে এটা উচ্চারণ করেন এক আলিফ টান দিয়ে, দেখেন আমারটা শোনেন, পড়েন বা। তাহলে দেখেন জাবারের পরে যদি আলিফ আসে তাহলে সেই জাবারকে টান দিয়ে পড়ব, আর যদি আলিফ না আসে জাবারের পরে তাহলে কিন্তু জাবারকে টান দিয়ে পড়া যাবে না, তাড়াতাড়িভাবে উচ্চারণ করতে হবে। চলেন এবার আমরা বায়ের জায়গায় অন্য কোনো হরফ দিয়ে আমরা উচ্চারণ দেখব। যেমন এখানে দেখেন এটা সিন করেছি, সিন দিয়ে আমরা উচ্চারণ করবো এটাকে, পড়েন সা। যেমন সিন আলিফ জাবার সা। তো অন্য কোনো একটা হরফ লাগাই, এই দেখেন সদ। এবার উচ্চারণ করব স, সদ আলিফ জাবার স। এখানে সা বলা যাবে না, যেহেতু সদ কি হরফ, মোটা হরফ, সদ কি হরফ, মোটা হরফ। চলেন তাহলে এখানে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে জাবারের পরে যদি আলিফ থাকে তাহলে জাবারকে টান দেব, আর যদি জাবারের পরে আলিফ না থাকে তাহলে টান দেওয়া যাবে না, তাড়াতাড়িভাবে উচ্চারণ করতে হবে। চলুন তারপরে দ্বিতীয় নম্বরে মাধ্যম হরফ আমরা দেখে নেব। বলেন জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া, মাদ্দে তাবিঈ, এক আলিফ টেনে পড়তে হয়। যেমন এটা আমরা উচ্চারণ করব বি, বি। তাহলে দেখেন জেরের পরে যদি জজমালা ইয়া আসে তাহলে সেই জেরকে টান দিয়ে পড়ব, আর যদি জেরের পরে জজমালা ইয়া না থাকে তাহলে জেরকে টান দেওয়া যাবে না, তাড়াতাড়িভাবে উচ্চারণ করতে হবে। যেমন আমরা অন্য হরফকে উচ্চারণ করব, যেমন এটা উচ্চারণ করেন, পড়েন হি, গলা থেকে হি। অন্য কোন হরফ জিম, পড়েন জি, জি। তাহলে দেখেন আমাদেরকে লক্ষ্য রাখতে হবে জেরের পরে জজমালা ইয়া আছে কিনা। যদি জেরের পরে জজমালা ইয়া থাকে তাহলে জেরকে টান দেব, আর যদি না থাকে জেরের পরে জজমালা ইয়া তাহলে টান দেওয়া যাবে না, তাড়াতাড়িভাবে উচ্চারণ করতে হবে। চলুন তারপর আমরা 3 নম্বরের মাধ্যমে হরফ দেখেছি ওয়াও। ওয়াও কখন এলে আমাদেরকে টান দিয়ে পড়তে হবে, আমরা জানি পেশের পরে ওয়াও এলে আমাদেরকে এক আলিফ টান দিয়ে পড়তে হবে। তাই সকলে পড়েন পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও, মাদ্দে তাবিঈ, এক আলিফ টেনে পড়তে হয়। যেমন এটা আমরা উচ্চারণ করব, পড়েন বু, বু। এবার এটাকে উচ্চারণ করব ইউ, ইউ। তাহলে দেখেন পেশের পরে যদি জজমালা ওয়াও থাকে তাহলে সেই পেশকে টান দিয়ে পড়ব, আর যদি না থাকে তাহলে টান দেওয়া যাবে না, তাড়াতাড়িভাবে পড়তে হবে। যেমন এখানে তাড়াতাড়ি উচ্চারণ করতে হবে ইউ। তার সঙ্গে আমরা দেখেছি পড়েন খারাজ আবার খারাজের উল্টা পেশ হলেও, খারাজ আবার খারাজের উল্টা পেশ হলেও এক আলিফ টেনে পড়তে হয়, একেও মাদ্দে তাবিঈ বলে। তারপরে আমরা যে ক্লাসটা দেখেছিলাম যে মাদ্দের হরফের পরের হরফে যদি আমরা থামি দাঁড়ায় আয়াত করি, সে মতো অবস্থায় আমাদেরকে এই এক আলিফ টানটা 3 আলিফ টান দিয়ে তারপরে দাঁড়াতে হবে। তাই সকলে আমার সঙ্গে পড়েন, পড়েন মাদ্দের হরফের বামের হরফে থামতে হলে, মাদ্দের হরফের বামের হরফে থামতে হলে 3 আলিফ টেনে পড়তে হয়, একেই মাদ্দে আরদি বলে। যেমন এখানে আমরা 3 আলিফ টান দিয়ে উচ্চারণ করব, যেমন জি, যেমন আমরা পড়ে থাকি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। এবার লক্ষ্য করেন জিম হয়ে গেছে হা, এবার এটাকে আমরা উচ্চারণ করব হিম। বিসমিল্লাহির রহমানির রহিম।
তাহলে দেখেন মাদ্দের হরফকে এক আলিফ টান দিয়ে পড়তে হয়, কিন্তু যখন আমরা মাদ্দের হরফের পরের হরফে যখন থামবো, দাঁড়াবো, আয়াত করব, সে মতো অবস্থায় এক আলিফ টান কলিফ হয়ে যাবে, বলেন 3 আলিফ কলিফ হয়ে যাবে, তখন 3 আলিফ টান দিয়ে তারপরে আমাদেরকে দাঁড়াতে হবে। তো এরপরে আমরা দেখেছিলাম লিন। লিন এর অর্থ নরম। সকলে আমার সঙ্গে পড়েন লিন। লিন অর্থ নরম। লিনের হরফ 2টি। লিনের হরফ কয়টি বলেন তো তাহলে? 2টি, ওয়াও এবং ইয়া। ওয়াও এবং ইয়া। এবং আপনাদেরকে দেখিয়েছিলাম যে এই দুটি হরফ যদি জাবারের পরে, এই দুটি হরফ যদি জাবারের পরে আসে, তাহলে সেই ক্ষেত্রে সেটা লিনের হরফ হবে এবং লিনের হরফকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া যাবে না। তাই সকলে আমার সঙ্গে পড়েন লিন অর্থ নরম। লিনের হরফ 2টি। পড়েন জাবারের বাম পাশে জজমওয়ালা ওয়াও। জাবারের বাম পাশে জজমওয়ালা ইয়া। লিনের হরফ তাড়াতাড়ি পড়তে হয়। যেমন এই দেখেন, এটা উচ্চারণ করব, পড়েন বাউ। বাউ। এটা উচ্চারণ করেন বাই। বাউ বাই। বাউ বাই। এখানে বাউ এভাবে টান দেওয়া যাবে না, বাই এভাবে টান দেওয়া যাবে না, তাড়াতাড়িভাবে উচ্চারণ করতে হবে। সকলে আমার সঙ্গে পড়েন জাবারের বাম পাশে জজমওয়ালা ইয়া। লিনের হরফ তাড়াতাড়ি পড়তে হয়। যেমন উচ্চারণ করেন বাই, নাই, ইয়াই, তাই, থাই। পড়েন হাই, খয়, যাই। সকলে পড়তে লক্ষ্য করেন, এটা কি উচ্চারণ হবে বলেন? সাই। কি উচ্চারণ করতে হবে? এটা সাই। তাহলে দেখেন, লিনের হরফকে যদি জাবারের পরে জজমালা ইয়া থাকে, তাহলে আমাদেরকে সবগুলোকে এভাবেই উচ্চারণ করতে হবে। তারপরে দেখবো আমরা, পড়েন জাবারের বাম পাশে জজমওয়ালা ওয়াও। লিনের হরফ তাড়াতাড়ি পড়তে হয়। যেমন এটা আমরা উচ্চারণ করব, পড়েন বাউ। যদি নুন থাকে তাহলে কি উচ্চারণ করব বলেন? নাও। যদি ইয়া থাকে পড়েন ইয়াউ। পড়েন তাও, থাও। পড়েন এর হাউ, যাও। এবার আপনারা উচ্চারণ করেন খাও। কি উচ্চারণ করতে হবে? এটা খাও। এখানে খাও বলা যাবে না, যেহেতু খ কি হরফ বলেন? মোটা হরফ, তাই এখানে আমাদেরকে উচ্চারণ করতে হবে খাও। তাহলে দেখেন, জাবারের পরে যদি জজমালা ওয়াও থাকে, সেটা হবে লিনের হরফ, এবং লিনের হরফকে এইভাবেই তাড়াতাড়িভাবে উচ্চারণ করতে হবে, টান দেওয়া যাবে না। চলো এবার আমরা দেখেছি যে যদি আমরা কখনো লিনের হরফের পরের হরফে যদি কখনো আমরা থামি, দাঁড়ায়, আয়াত করি, সেই ক্ষেত্রে আবার এক আলিফ টান দিয়ে আমাদেরকে থামতে হবে বা দাঁড়াতে হবে। তাই সকলে আমার সঙ্গে পড়েন লিনের হরফের বামের হরফে থামতে হলে এক আলিফ টেনে পড়তে হয়। একেই মাদ্দে লিন বলে। যেমন উচ্চারণ করেন খৌফ, খৌফ। তাহলে দেখেন, লিনের হরফকে মোটে টান দেওয়া যাবে না, কিন্তু লিনের হরফের পরের হরফে যখন আমরা থামবো, দাঁড়াবো, আয়াত করব, সেই ক্ষেত্রে আবার এক আলিফ টান দিয়ে তারপরে থামতে হবে বা দাঁড়াতে হবে। একে বলা হয় মাদ্দে লিন। এরপরে আমরা দেখেছিলাম জজম। যে হরফের ওপরে জজম থাকে, যে হরফের ওপরে জজম থাকে, সেই হরফটাকে একালা উচ্চারণ করা যাবে না। তাকে উচ্চারণ করতে গেলে তার ডান দিকের হারকাতের সঙ্গে মিলিয়ে উচ্চারণ করতে হবে, সে নিজস্ব উচ্চারিত হবে না। তাই সকলে আমার সঙ্গে পড়েন জজমওয়ালা হরফকে, জজমওয়ালা হরফকে তার ডান দিকের হারকাতের সঙ্গে একত্রে একবার পড়া হয়। যেমন এখানে আমরা উচ্চারণ করব, পড়েন আম। আম। যদি এটাকে বানান করে তাহলে হামজা মিম জাবার আম, হামজা মিম জাবার আম। যদি মিমের জায়গায় অন্য কোনো হরফ থাকে, যদি লাম থাকে, তাহলে কি উচ্চারণ হবে বলেন? আল। কি হবে বলেন? আল। হামজা লাম জাবার আল। যদি এখানে কাফ থাকে, তাহলে কি উচ্চারণ করব আমরা? আক। হামজা কাফ জাবার আক। তাই যে অক্ষরের উপরে জজম থাকবে, সেই অক্ষরটাকে তার ডান দিকের হারকাতের সঙ্গে মিলিয়ে একত্রে একবার উচ্চারণ করতে হবে। যেমন আক, হামজা কাফ জাবার আক। বাস এতদূর ক্লাস হয়েছিল। বড়দের লক্ষ্য করেন আজকের নতুন ক্লাস। বড়দের লক্ষ্য করেন। চলুন, এখন লিখতে হবে না, সর্বশেষে লিখিয়ে দেবো আমি ইনশাল্লাহ। দেখেন, এখানে যে শব্দটি লিখেছি কলকলা, এই শব্দটির অর্থ হচ্ছে কলকলা। এই শব্দের অর্থ প্রতিধ্বনি। কলকলা এই শব্দটির অর্থ হচ্ছে প্রতিধ্বনি। প্রতিধ্বনি বোঝেন? বোঝেন প্রতিধ্বনি? সকলেই বোঝেন প্রতিধ্বনি? বোঝেন সকলেই? মাশাআল্লাহ। দেখেন, প্রতিধ্বনি যেমন আমরা ইংরাজিতে বলে থাকি ইকো। কি বলে থাকি? ইকো। আওয়াজ ইকো হয়ে থাকে। আপনাদেরকে এক্সাম্পল দিই।
যেমন মনে করেন মসজিদে মাইকে আজান হচ্ছে, তো বিল্ডিং আছে, এই সাইডেও বিল্ডিং, এদিকেও বিল্ডিং, তা আওয়াজটা কী হয়, গিয়ে ধাক্কা লাগে এইদিকে, আবার ফিরে আসে এইদিকে। এই যে আওয়াজকে ফিরিয়ে দেওয়া, যেমন আরও উদাহরণস্বরূপ একটা বল যখন আপনি নিচে মারবেন তখন কী হবে, সে সঙ্গে সঙ্গে অপর দিকে উঠে যাবে। তার সিফাত, তার গুণ হচ্ছে কি সঙ্গে সঙ্গে অপর দিকে উঠে যাওয়া। তো দেখেন কলকলা এর অর্থ হচ্ছে প্রতিধ্বনি বা ধাক্কা লাগিয়ে পড়া। আরও উদাহরণ নিতে পারেন, যেমন আমরা হল রুমের মধ্যে যখন কথা বলে থাকি তখন দেখবেন আওয়াজ আমাদের কেমন হয়, ডবল হয়, মনে হয় যেন আরও অন্য কেউ একজন কথা বলছে, তাই না? আওয়াজকে আমাদেরকে ফিরিয়ে দেয়, আওয়াজ কী করে ফিরিয়ে দেয়, পাল্টা, যেটাকে বলা হয় পাল্টা আওয়াজ। তারপর আরও উদাহরণ নিতে পারেন, যখন আমরা কি করে থাকি, অনেকেই দেখবেন যারা মাঠে ঘাটে যারা গরু ফরু করে, তো তারা কি করে দেখবেন পুকুরের পাড়ে দেখবেন গোঁজ পিটায়, গোঁজ বলেন তো নাকি আপনারা? তো দেখবেন যখন গোঁজ পিটায় তো কি হয়, পুকুরের এই পাড়ে যখন গোঁজ পিটায় তো মনে হয় যেন ওই পাড়েও যেন কেউ গোঁজটা পিটাচ্ছে, একটা ডবল আওয়াজ ফিরে আসে। তো দেখেন এটাকে বলা হয় কলকলা, এটাকে বলা হয় কলকলা। তাহলে কলকলা এই শব্দটির অর্থ হচ্ছে প্রতিধ্বনি বা ধাক্কা লাগিয়ে পড়া বা ধাক্কা, প্রতিধ্বনি বা ধাক্কা বা পাল্টা আওয়াজ। তো দেখেন আরবি হরফগুলির মধ্যে 5টি হরফ, আরবি হরফগুলির মধ্যে 5টি হরফ এমন রয়েছে যেই 5টা হরফকে কলকলা অর্থাৎ প্রতিধ্বনি করে পড়তে হবে, ধাক্কা লাগিয়ে পড়তে হবে। সেই হরফগুলো যখন আপনি পড়বেন তখন তাদের আওয়াজগুলো কেমন হবে, ডবল হবে, তাদের আওয়াজগুলো ডবল করে পড়তে হবে, ধাক্কা লাগিয়ে পড়তে হবে। তাই সকলে আমার সঙ্গে পড়েন কলকলা। কলকলা অর্থ ধাক্কা লাগিয়ে পড়া। পড়েন কলকলা। কলকলা অর্থ ধাক্কা লাগিয়ে পড়া। পড়েন কলকলা হরফ 5টি। এবার আমরা দেখে নেব সেই 5টি হরফ কী কী। এ দেখি, কফ, ত, বা, জিম, দাল। তাই সকলে আমার সঙ্গে পড়েন কলকলা হরফ 5টি। পড়েন কফ ত, বা, জিম, দাল। এবার 5টা একসঙ্গে বলবো, কফ ত বা জিম দাল। কফ ত বা জিম দাল। কলকলা। কলকলা অর্থ ধাক্কা লাগিয়ে পড়া। কলকলা হরফ 5টি। কফ ত বা জিম দাল। চলেন এবার দেখেন এই 5টি হরফকে ধাক্কা লাগিয়ে অর্থাৎ প্রতিধ্বনি করে পড়তে হবে। কখন, কোন অবস্থায়? যখন এদের ওপরে শুধুমাত্র জজম থাকবে, যখন এদের ওপরে জজম থাকবে তখন এই 5টি হরফকে ধাক্কা লাগিয়ে বা কলকলা করে পড়তে হবে। কখন বলেন তো? যখন এদের উপরে কি থাকবে, জজম থাকবে। যখন এদের উপরে জজম থাকবে তখন এই হরফগুলোকে ধাক্কা লাগিয়ে বা কলকলা করে পড়তে হবে। আচ্ছা এবার দেখেন, যে হরফের ওপরে জজম থাকে সেই হরফকে কি একালা উচ্চারণ করা যায়? বলেন, একালা উচ্চারণ করা যাবে? যে না, তার আগের হারকাতে সাহায্য নিতে হবে। তাহলে এখানে দেখেন আমাদেরকে কোনো একটা হরফ নিয়ে এসে এদের উপরে হারকাত লাগাতে হবে। এ দেখেন এগুলোতে আনলাম আলিফ এবং এদের উপরে হারকাতে লাগাবো। চলেন এবার পরে লক্ষ্য করুন, এবার আমরা এগুলো উচ্চারণ করে দেখে নেব। যেমন এখানে দেখেন কফের ওপরে জজম আছে, আর কফের ওপরে জজম থাকলে আপনাকে ধাক্কা দিয়ে পড়তে হবে, প্রতিধ্বনি করে পড়তে হবে। যেমন আওয়াজ শুনবেন, হামজার সঙ্গে কফকে মিলিয়ে আমরা উচ্চারণ করব। যেমন আক, পড়েন আক, আক, আক। দেখেন আমি দুরকমভাবে পড়ছি, আওয়াজটা শুনবেন। একটা হচ্ছে সিম্পল, এই দেখেন আক, এটা হচ্ছে সিম্পল। আওয়াজ ড্রপ খেয়েছে বলেন? যে না, আওয়াজ ড্রপ খাই না। আর একটা পড়ছি আমি, যেটা হচ্ছে কলকলা। পড়েন আক। দেখেন এখানে আওয়াজটা কী হয়েছে, আওয়াজ ডবল হয়েছে, আওয়াজ মনে হচ্ছে যেন ডবল হয়েছে, আওয়াজ ডবল হয়েছে। তো এইভাবে আমাদেরকে কলকলা করে পড়তে হবে। তাই সকলে আমার সঙ্গে, ওই বাবুরা চেষ্টা করছো, চুপ করে ক্লাস দেখুন। চলে দেখেন, তাই এখানে আমরা উচ্চারণ করবো। পড়েন না আক, আক। চলুন তারপরে দেখুন সেম একরকমভাবে হামজার সঙ্গে তকে মিলে আমরা উচ্চারণ করব, আওয়াজকে কলকলা করে প্রতিধ্বনি করে। যেমন উচ্চারণ করেন, পড়েন আত, 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 আত। চলেন এবার দেখেন হামজার সঙ্গে বাকি মিলে আমরা কলকলা করব। যেমন উচ্চারণ করেন, পড়েন অ্যাবে, 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 অ্যাবে। চলেন তারপরে দেখেন হামজার সঙ্গে জিমকে মিলে আমরা কলকলা করব। পড়েন অ্যাজে, 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 অ্যাজে। তারপরে হামজার সঙ্গে দালকে মিলে কলকলা। পড়েন না অ্যাদে, অ্যাদে, অ্যাদে। বুঝে এসছি? জি, আওয়াজ ডবল হবে। এগুলোকে সিম্পলভাবে পড়া যাবে না। যখন এদের পরে জজম থাকবে তখন এদেরকে সিম্পলভাবে উচ্চারণ করা যাবে না, এদেরকে আওয়াজকে কলকলা করে পড়তে হবে। তাই সকালে আমার সঙ্গে পড়েন কলকলা। কলকলা অর্থ ধাক্কা লাগিয়ে পড়া। কলকলা হরফ 5টি।
কফ ত বা জিম দাল। এই 5 হরফে জজম হলে, এই 5 হরফে জজম হলে কলকলাহ করে পড়তে হয়। তাহলে দেখেন এই 5টা হরফের ওপরে জজম থাকলে এদেরকে কলকলা করে পড়তে হবে। আচ্ছা এবার দেখেন আরবিতে মোট হরফ হচ্ছে 29টা। কটা আমরা জানি সকলেই? 29টা। 29টা হরফ থেকে যদি বাদ দেওয়া যায় 5টা, তাহলে এখন বাকি থাকে কটা? 24টা। আজ থেকে শুধুমাত্র ক্লাসের জন্য, শুধুমাত্র ক্লাসের জন্য একটা নতুন নিয়ম চালু হবে, বাইরের জন্য নয়। এটা শুধুমাত্র আপনাদের সুবিধার জন্য, ক্লাসের জন্য একটা নতুন নিয়ম চালু হবে। সেটা হচ্ছে এই যে আজ থেকে যদি আপনাদেরকে জিজ্ঞাসা করে আরবি হরফ কটি, তো আপনারা 29টা বলবেন না, 28টা। কটা বলবেন? 28টা। আজ থেকে আমরা আলিফকে আর হামজাকে এক জায়গায় করে দিলাম। কারণ হচ্ছে যে আলিফেও জাবারজের পেশ জজম থাকবে, তখন সে আলিফকে কী বলতে হয়? হামজা বলতে হয়। তাই আলিফকে আর হামজাকে আজ থেকে আমরা এক জায়গায় করে দিলাম। এবং এই কায়দার ক্ষেত্রে জাবার বা জজম কিছু থাকতেই হবে, জাবার বা জজম আলিফের ওপরে কিছু থাকতেই হবে, যার কারণে আলিফকে এবং হামজাকে আমরা একত্রে করে দিলাম। এবং আজ থেকে আমি যদি জিজ্ঞাসা করি আপনাদেরকে আরবি হরফ কটি, আপনারা 29টা বলবেন না। কটা বলবেন বলেন? 28টা। এটা শুধুমাত্র ক্লাসের জন্য, বাইরে কাউকে বলবেন না। বাইরে যদি কেউ জিজ্ঞাসা করে যে আরবি হরফ কটা, তখন 29টাই বলবেন। তখন আপনি যদি বলে দেন 28টা, তখন আবার মারতে শুরু করবে। তাহলে বলেন আরবি হরফ তাহলে কটা বলেন তো এবার থেকে? 28টা। আচ্ছা এবার দেখেন 28টা হরফ থেকে যদি আমরা 5টা হরফকে বাদ দিই, তাহলে এখনও পর্যন্ত বাকি থাকে তাহলে কটি বলেন তো? 23টা। তাই সকলে আমার সঙ্গে পড়েন বাকি 23 হরফে কলকলা হয় না। এবার আমরা দেখে নেব 2-4টা হরফ। যেমন এখানে বোর্ডে থেকে লক্ষ্য করেন, দেখেন সকলেই এখানে দেখেন হামজার সঙ্গে আমরা মিমকে মিলিয়ে উচ্চারণ করব। এর আগে আমরা একে উচ্চারণ করেছি, উচ্চারণ করব। পড়েন আম। আম। দেখেন এটা কলকলা হয়েছে? জি না, একে কলকলা করা যাবে না, কারণ এটা কলকলা হরফের মধ্যে নয়। একে এভাবে আম এভাবে উচ্চারণ করা যাবে না। যেমন আমরা কলকলা হরফকে উচ্চারণ করেছি, এদেরকে সিম্পলভাবে উচ্চারণ করতে হবে। তাই উচ্চারণ করেন, পড়েন আম। আম। কলকলা হয়েছে এটা? জি না। তাই সকলে আমার সঙ্গে পড়েন বাকি 23 হরফে কলকলা হয় না। চলেন বোর্ডে লক্ষ্য করবেন। তারপরে একটা হরফ লিখছি, দেখেন লাম লিখেছি, পড়েন আল। আল। এটা কলকলা হবে? জি না, হবে না। তাই আমার সঙ্গে পড়েন বাকি 23 হরফে কলকলা হয় না। এবার বোর্ডে লক্ষ্য করেন, এ দেখেন সকলে বোর্ডে লক্ষ্য করেন, এবার উচ্চারণ করেন এটা, পড়েন আত। আত। আওয়াজ দিকে লক্ষ্য করবেন, আত। এটা কলকলা হবে? জি হ্যাঁ, এটা কলকলা হবে, যেহেতু এটা কলকলা হরফ। তাই সকলে আমার সঙ্গে পড়েন কলকলা হরফ 5টি। কফ ত বা জিম দাল। কফ ত বা জিম দাল। এই 5 হরফে জজম হলে কলকলা করে পড়তে হয়। বাকি 23 হরফে কলকলা হয় না। চলেন এটা উচ্চারণ করেন, পড়েন আত। আত। কলকলা হবে এটা? জি হ্যাঁ, অবশ্যই হবে। চলেন তারপরে দেখেন আমরা অন্য কোনো হরফ দেখব। সকলে বোর্ডে লক্ষ্য করেন, এ দেখেন এটা আমরা উচ্চারণ করব। পড়েন আস। আস। এটা কলকলা হবে? জি না, এটা কলকলা করা যাবে না, যেহেতু এটা কলকলা হরফ নয়। তাই আমার সঙ্গে পড়েন বাকি 23 হরফে কলকলা হয় না। এবার বোর্ডে লক্ষ্য করেন, এটা উচ্চারণ করেন, পড়েন আন। আন। এটা কলকলা হবে? জি না, এটা কলকলা করা যাবে না। এবার বোর্ডে লক্ষ্য করেন, এবার এটাকে আমরা উচ্চারণ করব। এ দেখেন পড়েন আক। আক। এ দেখেন লক্ষ্য করেন, আক। কলকলা হবে এটা? জি, যেহেতু এটা কলকলা হরফের মধ্যে। তাই সকলে আমার সঙ্গে পড়েন কফে জজম কলকলা। কফে জজম কলকলা। কলকলা হরফ 5টি। পড়েন কফ ত বা জিম দাল। মুখস্থ করতে হবে হরফগুলি। পড়েন কফ ত বা জিম দাল। এই 5 হরফে জজম হলে কি করে পড়তে হয়? চলেন বোর্ডে লক্ষ্য করুন। এবার এ দেখেন কফ হয়ে গেছে ফা। এবার এটাকে উচ্চারণ করবো, পড়েন আফ। 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 এটা কলকলা হবে? জি না, এটা কলকলা করা যাবে না, যেহেতু এটা কলকলা হরফের মধ্যে নয়। চলেন এবার বোর্ডে লক্ষ্য করেন, এবার এটাকে আমরা উচ্চারণ করবো, পড়েন আত। 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 এটা কলকলা হবে? জি না, যেহেতু কলকলা হরফের মধ্যে নয়। তাই সকলে আমার সঙ্গে পড়েন বাকি 23 হরফে কলকলা হয় না। এবার দেখেন বোর্ডে লক্ষ্য করেন, এবার এটাকে আমরা উচ্চারণ করবো, পড়েন আবে। 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 কলকলা হবে এটা? জি, যেহেতু এটা কলকলা হরফ। তাই আমার সঙ্গে পড়েন বায়ে জজম কলকলা। কলকলা হরফ কয়টি? একসঙ্গে বলেন কলকলা হরফ 5টি। আবার প্রশ্ন করছি, কলকলা হরফ কয়টি?
পড়েন কফ ত বা জিম দাল, এই 5 হরফে জজম হলে কি করে পড়তে হয়? চলেন এবার পরে দিকে লক্ষ্য করেন সকলে। এ দেখেন এটা আমরা উচ্চারণ করব হামজার সঙ্গে হাকে মিলে, যেমন উচ্চারণ করেন করেন আহ আহ আহ। এই দেখেন প্রথমে হামজার উচ্চারণ মুখ থেকে, তারপরে নিচে চলে যাবে। এই দেখেন আহ 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 আহ। চলেন এবার বলেন এটা কলকলা করা যাবে? জি না, এটা কলকলা করা যাবে না, যেহেতু এটা কলকলা হরফের মধ্যে নয়। তাই সকলে আমার সঙ্গে পড়েন পড়েন বাকি 23 হরফে কলকলা হয় না। এবার পরে দেখে লক্ষ্য করেন জিমের উপরে জজম আছে, পড়েন আজ আজ আজ, কলকলা হবে এটা? জি। তাই সকলে আমার সঙ্গে পড়েন জিমে জজম কলকলা। কলকলা হরফ 5টি, কফ ত বা জিম দাল। এবার পরে দেখে লক্ষ্য করেন এটা আমরা উচ্চারণ করবো, পড়েন আর 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 আর, এটা কলকলা হবে? জি না, এটা কলকলা করা যাবে না, যেহেতু কলকলা হরফের মধ্যে নয়। তাই সকলে আমার সঙ্গে পড়েন বাকি 23 হরফে কলকলা হয় না। এবার এটা উচ্চারণ করেন পড়েন আজ আজ, এটা কলকলা হবে না। এবার লক্ষ্য করেন পড়েন আদ আদ আদ, কলকলা হবে এটা? জি। পড়েন দালে জজম কলকলা। কলকলা হরফ 5টি, কফ ত বা জিম দাল। এই 5 হরফে জজম হলে কলকলা করে পড়তে হয়, বাকি 23 হরফে কলকলা হয় না। সর্বশেষ এটা উচ্চারণ করেন পড়েন আই, হামজা ইয়া জাবার আই, হামজা ইয়া জাবার। বুঝে এসছি? তাহলে দেখেন এই 5টি হরফের ওপরে যদি জজম থাকে তাহলে এদেরকে ধাক্কা লাগিয়ে কলকলা করে পড়তে হবে। বাকি যে হরফগুলো রয়েছে তাদেরকে সিম্পলভাবে উচ্চারণ করতে হবে, তাদেরকে ধাক্কা লাগানো যাবে না। চলেন এবার নোট করেন আপনারা, চলেন খাতায় নোট করেন। হ্যাঁ, জাবারজের পেশ যাই থাকবে। চলেন নোট করেন, কলকলা লেখেন প্রথমে, তারপরে লেখেন কলকলা হরফ 5টি, কলকলা লেখেন, তারপর অর্থ লেখেন। কলকলা এর অর্থ প্রতিধ্বনি বা ধাক্কা লাগিয়ে পড়া। কলকলা এর অর্থ প্রতিধ্বনি বা ধাক্কা লাগিয়ে পড়া। কলকলা এর অর্থ প্রতিধ্বনি বা ধাক্কা লাগিয়ে পড়া। তারপর লেখেন কলকলা হরফ 5টি, তারপর লেখেন কলকলা হরফ 5টি, তারপরে এই 5টি হরফ লিখবেন কফ ত বা জিম দাল, কফ ত বা জিম দাল। কফ ত বা জিম দাল লেখা হলে তারপর লিখবেন এই 5 হরফে জজম হলে, এই 5 হরফে জজম হলে কলকলা এর অর্থ প্রতিধ্বনি বা ধাক্কা লাগিয়ে পড়া। কলকলা হরফ 5টি, কফ ত বা জিম দাল। তারপর লিখবেন এই 5 হরফে জজম হলে, এই 5 হরফে জজম হলে কলকলা করে পড়তে হয়। এই 5 হরফে জজম হলে কলকলা করে পড়তে হয়। এই 5 হরফে জজম হলে কলকলা করে পড়তে হয়। তারপরে একটা উদাহরণস্বরূপ লিখে নেবেন, যেমন লেখেন উদাহরণস্বরূপ এটা লিখতে পারেন, আরও অনেক কিছু লিখতে পারেন, জিম দাল বা যে কোনো হরফ দিয়ে লিখতে পারেন 5টার মধ্যে।
লেখা কমপ্লিট? লেখা হয়ে গেছে সকলে? চলেন বোর্ডে দিয়ে লক্ষ্য করুন একবার। তাহলে দেখেন কলকলা এর অর্থ হচ্ছে প্রতিধ্বনি বা ধাক্কা লাগিয়ে পড়া। কলকলা হরফ কয়টি বলেন তো? 5টি। কলকলা হরফ কয়টি বলেন? 5টি। কফ ত বা জিম দাল, কফ ত বা জিম দাল। এই 5টি হরফের ওপরে কি থাকলে এদেরকে কলকলা করে পড়তে হবে বলেন? জজম থাকলে। কি থাকলে? শুধুমাত্র এদের উপরে কি থাকলে? জজম থাকলে এদেরকে কি করে পড়তে হবে? ধাক্কা লাগিয়ে পড়তে হবে, কলকলা করে পড়তে হবে। এবং বাকি যে হরফগুলি রয়েছে তাদেরকে কলকলা করা যাবে না, সিম্পলভাবে উচ্চারণ করতে হবে। যেমন আমরা উচ্চারণ করেছি আম, আল, আক, এভাবে উচ্চারণ করতে হবে। চলেন বড় দেখে লক্ষ্য করেন। দেখেন আমরা 5টা জিনিস পড়েছিলাম, জাবার, জের, পেশ, জজম এবং তাসদিদ। তার মধ্যে থেকে আমরা কাজ দেখেছি 4টা, জাবার, আকার, জের, হস্যইকার, পেশ, হস্যউকার এবং জজমকে দেখেছি তার ডান দিকে হারকাতের সঙ্গে মিলিয়ে একত্রে একবার পড়তে হয়। এবার আমরা দেখব আজকে তাসদিদের কাজ। যে হরফের ওপরে তাসদিদ থাকবে সেই হরফকে কিভাবে পড়তে হবে। দেখেন যে হরফের ওপরে তাসদিদ থাকে সেই হরফকে দুবার পড়তে হয়। কবার পড়তে হয়? দুবার। যে হরফের ওপরে তাসদিদ থাকবে সেই হরফটাকে দুবার উচ্চারণ করতে হবে। দেখেন খুবই সহজ জিনিস এটা। যদি আপনি জজম বুঝতে পেরেছেন তাহলে এটাও বুঝতে পারবেন। কারণ হচ্ছে জজমের কাজ আর তাসদিদের কাজ একই। জজমের কাজ, তাসদিদের কাজ একই, শুধুমাত্র পার্থক্য ওটা একবার উচ্চারিত হয় জজমকে, আর তাসদিদওয়ালা হরফকে দুবার পড়তে হয়। কবার পড়তে হয়? দুবার। চলেন একবার আমার সঙ্গে পড়েন। তাসদিদওয়ালা হরফকে, জোরে বলেন, তাসদিদওয়ালা হরফকে 2বার পড়া হয়। প্রথমবার তার ডান দিকের হারকাতের সঙ্গে। তাহলে দেখেন প্রথমবার আমরা যে উচ্চারণটা করব, তাসদিদওয়ালা হরফকে 2বার পড়তে হবে। তার মধ্যে প্রথমবার যে উচ্চারণটা করব সেই উচ্চারণটা তার ডান দিকের হারকাতের সঙ্গে করতে হবে। যেমনভাবে আমরা করেছি জজমকে, যেমনভাবে আমরা উচ্চারণ করেছি জজমকে তার ডান দিকের হারকাতের সঙ্গে মিলিয়ে পড়ছে। মনে করেন এখানে বোর্ডে লক্ষ্য করেন, আপনি মনে করেন এখানে মিমের উপরে তাসদিদ নেই, এখানে জজম আছে। আপনি মনে করেন মিমের উপরে কি আছে? জজম আছে। আপনি মনে করেন মিমের উপরে জজম আছে। আচ্ছা, যদি এখানে মিমের উপরে আপনি মনে মনে জজম লাগান তাহলে এখানে কি উচ্চারণ করতে হবে বলেন? আম, হামজা মিম জাবার আম। তাসদিদের ক্ষেত্রেও ওই একই রকমভাবে উচ্চারণ করতে হবে, বানানও একই রকম হবে। যেমন আপনি পড়েছেন হামজা মিম জাবার আম জজমের ক্ষেত্রে, তাসদিদের ক্ষেত্রে আপনাকে কী করতে হবে? হামজা মিম জাবার আম। তাই প্রথমবার উচ্চারণ পড়েন আম, হামজা মিম জাবার আম, হামজা মিম জাবার আম, এই উচ্চারণটা এসছে। চলেন এবার পরে লক্ষ্য করেন। দেখেন দ্বিতীয়বারে যে উচ্চারণটা করতে হবে সেটা হচ্ছে যে হরফের ওপরে তাসদিদ থাকবে, যে হরফের ওপরে তাসদিদ থাকবে সেই হরফের ওপরে কিছু একটা হারকাত অবশ্যই থাকবেই, অবশ্যই থাকবেই। জাবার হোক, জের হোক, পেশ হোক, কিছু একটা হারকাত অবশ্যই থাকবেই। তাহলে দেখেন আমরা এখানে জাবার দিয়ে উদাহরণ দেখছি। দেখেন এবার দেখেন তার দ্বিতীয়বার উচ্চারণটা হচ্ছে তার নিজস্ব যে হারকাত থাকবে সেই হারকাত থেকে আরেকবার উচ্চারণ করতে হবে। তাহলে এবার লক্ষ্য করেন এখানে প্রথমবার আপনি মিলিয়ে পড়েছেন তাসদিদ থাকার কারণে, যেমন হামজা মিম জাবার আম, হামজা মিম জাবার আম, মিলানোর কাজ হয়ে গেছে। এবার তার নিজস্ব হারকাতে কাজ করতে হবে। যেমন নিজস্ব হারকাত কি আছে বলেন তো? জাবার। কি আছে বলেন? জাবার। তাহলে মিম জাবার কি উচ্চারণ হবে? মা, মিম জাবার মা। এবার দুটিকে মিলে একসঙ্গে উচ্চারণ করতে হবে। যেমন আম্মা, কি হবে বলেন? আম্মা। পড়েন আম্মা, আম্মা। বুঝেছে? তাহলে তাসদিদওয়ালা হরফকে 2বার উচ্চারণ করতে হয়। প্রথমবার তার ডান দিকে হারকাতের সঙ্গে, দ্বিতীয়বার তার নিজস্ব হারকাতের সঙ্গে। তাই সকলে আমার সঙ্গে আবার পড়েন তাসদিদওয়ালা হরফকে, তাসদিদওয়ালা হরফকে 2বার পড়া হয়। প্রথমবার তার ডান দিকের হারকাতের সঙ্গে, দ্বিতীয়বার তার নিজ হারকাতের সঙ্গে। যেমন উচ্চারণ পড়েন আম্মা। এখানে মিম ছিল তাই আমরা আম্মা করেছিলাম। যদি এখানে লাম থাকে তাহলে কি উচ্চারণ করবেন? আল্লাহ। কি উচ্চারণ করতে হবে? আল্লাহ। হামজা লাম জাবার আল, লাম জাবার লা। পড়েন আল্লাহ। যদি এখানে কাফ থাকে তাহলে কি উচ্চারণ করবেন? আক্কা। হামজা কাফ জাবার আক, কাফ জাবার কা, তাই উচ্চারণ করবেন। পড়েন আক্কা, আক্কা। যদি এখানে ত থাকে কি উচ্চারণ করবেন? আত্ম। কি বলতে হবে? আত্ম। কি বলতে হবে? আত্ম। চলেন উচ্চারণ করেন। পড়েন আত্ম, আজ। পড়েন আস, আজ, আচ্ছা, আশা। পড়েন আন্না, আন্না। পড়েন আক্ক, আক্ক। পড়েন আব্বা, আফা, আব্বা, আত্তা, আত্তা। পড়েন আ,
আ আ পড়েন আ আ আ আ আ আ আ আ এবার পড়েন আগ পড়েন আহা 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 পড়েন আখ আখ আজ্জা আহা আর আজ্জা আদ্দা আল্লা আল্লা এটা পড়েন কি হবে আইয়া কি হবে বলেন আইয়া হামজা ইয়া জবর আই ইয়া জবর ইয়া হামজা ইয়া জবর আই ইয়া জবর ইয়া তাহলে দেখেন জসম আর তাসদীদের কাজ কিন্তু একই জসম আর তাসদীদের কাজ একই জসমকেও যেভাবে তার ডান দিকে হারকাতের সঙ্গে মিলিয়ে পড়তে হবে তাসদীদকেও তার ডান দিকে হারকাতের সঙ্গে মিলিয়ে পড়তে হবে কিন্তু শুধুমাত্র পার্থক্য হলো যে জসমের অপরে আর তার নিজস্ব কোনো হারকাত থাকে না যার কারণে তাকে একবার উচ্চারণ করে তাকে ওখানে স্টপ করে দিতে হয় বন্ধ করে দিতে হয় কিন্তু তাসদীদের অপরে তার নিজস্ব আবার একটা জাবার হোক জের হোক পেশ হোক কিছু একটা হারকাত অবশ্যই থাকবে যার কারণে তাকে আবার দ্বিতীয়বার উচ্চারণ করতে হবে চলুন তাই সকলে লেখেন পড়েন তাসদীদওয়ালা লেখেন তাসদীদওয়ালা হরফকে লেখেন তাসদীদওয়ালা হরফকে দুইবার পড়তে হয় তাসদীদওয়ালা হরফকে দুইবার পড়া হয় প্রথমবার তার ডান দিকে হারকাতের সঙ্গে তৃতীয়বার তার নিজে হারকাতের সঙ্গে প্রথমবার তার ডান দিকে হারকাতের সঙ্গে দ্বিতীয়বার তার নিজ হারকাতের সঙ্গে হারকাতের সঙ্গে দ্বিতীয়বার তার নিজ হারকাতের সঙ্গে তার ডান দিকের হারকাতের সঙ্গে দ্বিতীয়বার তার নিজ হারকাতের সঙ্গে প্রথমবার তার ডান দিকের হারকাতের সঙ্গে তার নিজ হারকাতের সঙ্গে চলেন তাহলে দেখেন আজকে আমরা ক্লাস দেখেছি কলকলা এর অর্থ ধাক্কা লাগিয়ে পড়া কলকলা হরফ কয়টি বলেছি বলেন 5টি কলকলা হরফ কয়টি 5টি কফত বাজিম দাল কফত বাজিম দাল এই হরফগুলোর ওপরে কি থাকলে কলকলা করতে হবে বলেন জসম থাকলে কি থাকলে জসম থাকলে এদেরকে ধাক্কা লাগিয়ে পড়তে হবে প্রতিধ্বনি করে পড়তে হবে আর বাকি হরফগুলোর ওপরে জসম থাকলে ধাক্কা লাগানো যাবে না তারপরে দেখেছি আমরা তাসদীদ তাসদীদওয়ালা হরফকে দুবার পড়তে হবে প্রথমবার তার ডান দিকে হারকাতের সঙ্গে ঠিক জসমের মতনই এবং তারপরে তার নিজস্ব হারকাতের সঙ্গে একবার উচ্চারণ করতে হবে চলেন পড়া শুনবো এবার পড়া শুনবো পড়া নিয়ে আসেন লেখা দেখবো আসেন এখান থেকে বলেছিল না খাজা তোবা মাইক কোনটা বললেন সা আ এই দুটো বা এই তা তা আ দা এই দেখেন এই মাথাটা দেখেন আইন হ্যাঁ এই দেখেন আইনের উপরে মুক্তা থাকলে কি হয় বলে গয়িন তা গয়িন দাল
হা মাশাআল্লাহ, ব্যাপক করেছেন। হা মিম, মিম সিন তা কফ ইয়া মিম মাশাআল্লাহ, এখানটা পড়ে ব্যাপক করেছে মালিক ভাই। সিন হা নুকতা রয়েছে। সিন শিন জিম ইয়া লাম। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এবার খালি জাবার দিয়ে আপনার লাগিয়ে আর কিছুই না। আলহামদুলিল্লাহ, জাবার দিয়ে পেজ লাগিয়ে খালি উচ্চারণ করুন। আপনারা বলেন তো এই 5টি হরফের মধ্যে মোটা হরফ কয়টা আছে বলুন তো এখানে? 5টি হরফের মধ্যে মোটা হরফ আমরা পড়েছি খ, র, স, দ, ত, জ, গইন, কফ। ওই 8টি মোটা হরফের মধ্যে মোটা হরফ এখানে কয়টা আছে? 5টি হরফে 2টি। কয়টা আছে? 2টি। প্রথমে কফ আর ত, কফ আর ত, এই দুটি হচ্ছে মোটা হরফ। বাকি বা, জিম এবং দাল এই দুটি কিন্তু মোটা হরফের মধ্যে নয়। তাই যখন আমরা কলকলা করবো, এদেরকে যখন আমরা কলকলা করবো তখন মনে রাখতে হবে এই দুটি হরফ অর্থাৎ কফ আর ত, এই দুটি হরফকে যখন আমরা কলকলা করব তখন এদের আওয়াজ কিন্তু ওপর দিকে যাবে, এদের আওয়াজ ওপর দিকে থাকবে। যেমন দেখেন পড়েন আক, আওয়াজ কোন দিকে হয়েছে? ওপর দিকে। পড়েন আক, তারপর দেখেন তয় আত, আত, আওয়াজ ওপর দিকে। কিন্তু দেখেন বা, জিম আর দাল এই 3টে হরফ মোটা হরফ না হওয়ার কারণে এদের কলকলাগুলো আওয়াজগুলো নিচের দিকে হবে, আওয়াজ কলকলা হবে কিন্তু আওয়াজ নিচের দিকে। যেমন দেখেন পড়েন অ্যাবে, অ্যাবে, এখানে যদি এইভাবে কলকলা করা যায় অ্যাব, তাহলে কিন্তু কলকলা ভুল হবে, কলকলা হবে কিন্তু কলকলাটা ভুল হবে। তাহলে উচ্চারণ করতে হবে অ্যাবে, অ্যাবে। তারপর দেখেন জিমটা হচ্ছে মোটা হরফের মধ্যে নয়, তাই একেও এইভাবে উচ্চারণ করতে হবে। পড়েন অ্যাজে, অ্যাজে, একেও এইভাবে উচ্চারণ করা যাবে না। আজ এভাবে কলকলা করা যাবে না, যেহেতু মোটা হরফ নয়। তারপরে দেখেন ডালকে এইভাবে উচ্চারণ করতে হবে। পড়েন আদে, আদে, একেও এভাবে আদো, এভাবে কলকলা করা যাবে না। যেমন আমরা পড়ে থাকি কুল হু আল্লাহু আহাদ, হ্যাঁ এইভাবে আহাদ, ডালের নিচে দিকে আওয়াজ দিবে। ঠিক আছে, মনে রাখতে হবে কফ আর ত আওয়াজ ওপর দিকে, বা জিম দাল আওয়াজ নিচে দিকে। ডবল سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك। السلام عليكم।